আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওতে ব্রাদার অ্যাপ সিরিজের বারটেক মেশিন নিয়ে আলোচনা করব, যার মধ্যে একটি সমস্যা তুলে ধরবো এবং তার সমাধান করব। সমস্যাটি হচ্ছে গার্মেন্টসে বারটেক হয়ে যাওয়ার পর নিডেলের থ্রেড অনেক লম্বা থেকে যায়। আমরা জানি বারটেকের জন্য আলাদাভাবে কোনো হেল্পার দেওয়া হয় না, হেল্পারের প্রয়োজন নেই। কিন্তু নিডেল থ্রেড যদি লম্বা থাকে সেই ক্ষেত্রে এই সুতাটিকে আবার আলাদাভাবে কাটতে হয়, আলাদা একটি প্রসেস তৈরি করতে হয়। ডেফিনেটলি এই সমস্যার সমাধানের জন্য ম্যানেজমেন্ট থেকে কোনো লোক পাওয়া যায় না, কোনো লোক দেওয়া হয় না। তো এই সমস্যাটি কিভাবে সমাধান করতে হবে তাই বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, জানতে থাকুন এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায়। আমি আবু ইউসুফ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ব্ল্যাক ল্যান্স জোন। যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে যদি মূল পয়েন্ট খুঁজে না পাওয়া যায়, সেক্ষেত্রে অবশ্যই শুরু থেকে চেক করে নেওয়াই উত্তম এবং ভালো। তারই প্রেক্ষিতে নিডেল প্লেটের নিচে যে দুটি নাইফ রয়েছে, ফিক্স নাইফ এবং মুভিং নাইফ, যে নাইফ দুটি প্রপারলি কাজ করতে পারছে কিনা, কতটুকু যাওয়া উচিত, কোথায় গিয়ে পিছনে ব্যাক করা উচিত, এই সবগুলো বিষয়ে ক্যালকুলেশন করে মিলিয়ে নিতে হবে। যদি দেখা যায় সবকিছু ঠিক আছে তারপরে এই সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমার এই বিষয়টিকে ফলো করবেন, খেয়াল করবেন। এ পর্যায়ে আমি খুলে নিচ্ছি মেশিনের ব্যাক কাভার খুলে নেওয়ার পর এখানে দেখতে পাবো একটি থ্রেড ট্রিমার সলোনয়েড অ্যাসে রয়েছে, যা কানেক্ট হয়ে রয়েছে থ্রেড ট্রিমার রডের সাথে। এখন এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এই সলোনয়েডের মধ্যে একটি রাবার রয়েছে। এই রাবারটির থিকনেস যথেষ্ট পুরু, যা স্বাভাবিকভাবে এতটা মোটা, এতটা পুরু হওয়া উচিত নয়। যে কোনোভাবে এই রাবারটি হয়তো বা হারিয়ে গেছে অথবা নষ্ট হয়ে গিয়েছে, তখন এখানে স্থলাভিষিক্তভাবে অন্য একটি রাবার দেওয়া হয়েছে, যার থিকনেস যথেষ্ট মোটা। আর এই মোটা হওয়ার কারণে সলোনয়েডের যে অংশটুকু বাহিরে এবং ভিতরে যাওয়া আশা করে, তা প্রপারলি সম্পূর্ণ ভিতরে যেতে পারছে না। এই কারণে মূলত সুতা কাটার পরেও তার মাপ সঠিকভাবে থাকছে না। এখন এই সমাধানের জন্য এই রাবারটিকে চেঞ্জ করতে হবে, রিপ্লেস করে এটা সঠিক থিকনেসের রাবার দিতে হবে। সেই জন্য সলোনয়েডের ডান পাশে 3টি 4 মিলি এলকি নাট রয়েছে, এই নাটগুলোকে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর সলোনয়েডটি আলাদা হয়ে যাবে। আস্তে করে যদি টান দেওয়া হয় তাহলে সলোনয়েডের মোবাইল অংশটু বের হয়ে যাবে। এখন সেখান থেকে রাবারটি বের করে নিব, নেওয়ার পর অরিজিনাল থাকা রাবার লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর আবার সলোনয়েডকে আমি অ্যাসেম্বলির সাথে সেট করে নিব। এখানে একটি বিষয় লক্ষ্য করতে হবে, নাটগুলো লাগিয়ে নেওয়ার পর ফুল টাইট দেওয়ার পূর্বে সলোনয়েডকে সম্পূর্ণ বাইরের দিকে টেনে ধরে তারপর ফুল নাট দিতে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বর্তমানে মেশিনের কন্ডিশন। এখন দেখতে পাচ্ছেন এটা নর্মাল মাপেই রয়েছে, যেমনটা থাকা উচিত। এই পর্যায়ে সুতা গার্মেন্টসে থাকছে না, বারটেক হয়ে যাওয়ার পরেও অতিরিক্ত সুতা থাকছে না এবং কাটার প্রয়োজন হচ্ছে না। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনার বন্ধু বা কলিগদের সাথে। এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।